বলা যাবো প্রস্তাব করলি আল্লাহ ওটা কি Allah, ini lash, Allah, lash, lash, ini lash, kira ini lash, Allah, lash, lash. Lash koi, tak lash koi. Oi lash, tak tu lash, lash sigiri bonde, tanah bonde sigiri bonde polis itu. এখানে বই বইয়া মোবাইলে ভিডিও করায় তুই এখানে ফোন দিবি চলে কই হ্যালো হ্যালো ডিআইএফ এই এখানে একটা লাশ পাওয়া গেছে আপনারা তাড়াতাড়ি আন আমরা এখনই আসতে আছি Allah, lash, lash, সারু ডাকে ও সাপ হালাল ডাকে তোমার ডাকলাম হলো না যে হালাল হলো কিছু শুনছো স্যার দেখছেন আমের হালাল ফলা গইছে কিছু কম আমি তো দেখছি বিষয়টা ওর বদলে তোমাকে আমি ওখানে নেব চল স্যার মাথায় রেখেন হালার ফলা আমার এখানে হালার ফলা বলছে কিনা স্যার বিষয়টা তো স্যার সেরকম না স্যার ওইখান থেকে ওই শালার আপনাকে শালা ফসলা বলছে আমি একটা ওইটা বললাম চলো চলো এনাবো মগো মারবে নি এবার মা কি হয়েছে এখানে কি হয়েছে এসিবি বুদ্ধিমানকে হালার ফলা বলছে কোন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বিশ্বজিৎ তুমি এখানে শুয়েছো কেন পড়ে গেছিলাম এটা তো কামটা হলেন কি এই বড় অফিসারে তো বুঝলে হালার ফালার অধিক গেছে হ্যাঁ কই স্যার বলেন স্যার কি হয়েছে এখানে তোমরা কোথায় গেছিল স্যার আমি তো স্যার বিশ্বজিৎ জানতে গেছিলাম তুমি তো কিছু দেখোনি না স্যার কি হয়েছে এখানে ও না কিছু হয় না আর কি দেখো তো ওখানে কি চল লাশ দেখো তো তুমি গড স্যার ওখানে কি আছে দেখো টাকা পয়সা থাকলে আমার কাছে দিও ঠিক আছে এই ইন্সপেক্টর বিশ্বজিৎ স্যার বিশ্বজিৎ তুমি দেখো ওখানে টাকা পয়সা থাকে নাকি স্যার বুকে দুটো কোপের টাকা এই ছেলে তুমি কি ডাক্তার না ডাক্তার হ্যাঁ স্যার এটা চাপাড়ি পাওয়া গেছে চাপাটি পাওয়া গেছে তবে দাও আমার টুরকি দাও নাও হ্যাঁ বিশ্বজিৎ তুমি লাশটাকে উঠাইয়া নিয়ে আসো এই যে এখানে একটি কোপ ঠিক আছে স্যার এখানে দুইটা কোপ স্যার স্যার বডিতে কোনো আইডেন্টিফিকেশন নেই তাহলে এটাকে শালুকের কাছে দিয়ে আসো যাও এই যে মুরব্বী কি আপনার ছেলে হয় এটা এই যে এইটার খুন হয়েছে হ্যাঁ মারতে লাগবে মুই তো চিনিই না তাহলে আপনি যে এত কান্না করছেন আবেগে তার আবেগ দিয়ে পানি খেতে বলো এই ছেলে তোমাকে আমি সেই তখন থেকে খেয়াল করছি তুমি শুধু ভিডিও করছো তুমি কি সাংবাদিক আমি টিকটকার স্যার সরেন স্যার তুমি সেই প্রতিবন্ধী ছেলে যে রাস্তাঘাটে বসে ব্যাঙের মতো লাফাও তুমি সেই না আসতাম একটা লাশ পাওয়া গেছে বিয়াদব ছেলে পেলে কোথা থেকে আসে স্যার আসেন স্যার স্যার টিকটক দেখো নাকি তুমি আরে না স্যার আমি তো টিকটক বন্ধু করিও না স্যার বিশ্বজিৎ তুমি আপনি কি সর্বপ্রথম লাশটা দেখেছিলেন? হ্যাঁ মুই দেখছি। প্রথমে মানে কখন দেখছেন লাশটা, কটার সময়? কয়টা বাজে তখন তো আমি বলতে পারবো না, আমার হাতে ঘড়ি ছিল না। আমি কিছুক্ষণ আগে আমি এদিক থেকে আসছি, আমি হাটখোলা যাবো, যাবার পথে আমি এই জায়গায় একটু প্রস্তাব আমি প্রস্তাব করতে বসছি, বসার ওদিক টাকায় দেখি গ্রান সরে এবং ফুল লেগেছে। আমি প্রথম মনে করছি এটা মরক,
যখন ধারে যাই দিকে ওটা লাশ, তখন আমি আচুকটা লাফাই উঠতে তখন লাশ লাশ বলে চিৎকার করছি। আচ্ছা ঠিক আছে। ইন্সপেক্টর ভয়া, জি স্যার। তুমি তাদের নাম্বারগুলো সুন্দর স্যার। করে নোট করে রেখো, তাদের প্রয়োজনে আমাদের ধাক্কা লাগতে পারে, ইয়েস স্যার। ঠিক আছে? এই যে মুরব্বী, আপনার নাম্বারটা বলেন তো। স্যার কিন্তু তার চেম্বারেও পেলাম না, কোথায় গেল সে? ওই যে স্যার। বুদ্ধিমান স্যার। কি হয়েছে ইন্সপেক্টর ভয়া, কিছু বলবে নাকি? স্যার আপনাকে তো আপনার চেম্বারেও পেলাম না, আপনি এখানে কি করতেছেন? স্যার আপনি তো ঘামাচ্ছেন কেন স্যার? কে বলেছে বিশ্বজিৎ আমি ঘামাচ্ছি? আমি তো আর কি কেসটা নিয়ে স্টাডি করছিলাম, বুঝছো? আর তোমরা ছাদে এসে কি মনে করে? আচ্ছা সব কথা বাদ দাও ভয়া, তুমি কেসটার বিষয়ে কোনো কুলুমুলু পেলে? এত তাড়াতাড়ি যে তোমরা ছাদে আসলা? স্যার কোনো মূল্য পাইনি, তবে আমরা কিছু ক্লু পেয়েছি স্যার। ভয়া, বিশ্বজিৎ, ইয়েস স্যার। আমরা তো বাজারে চলে এসেছি, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, আমি এদিকে দেখছি, ঠিক আছে? যাও। ভাই একটু দেখেন তো, এখানে ছিলেন নাকি? স্যার এইরকম গরিব ছোট লোক কখনো আমি দেখি নাই, আর এদের পিছে আমার সময় জানানোর লোক তাই আমি এরকম ছোট গরিব কখনো দেখি নাই। লোকটাকে কি কখনো দেখেছেন? বিশ্বজিৎ, ভয়া, কিছু তো পেলাম না, তোমরা পেয়েছো? তুমি? স্যার আমিও কিছু পেলাম না, আমার মনে হয় কি কেসটা খুব বেশি হয়ে যাবে। তাহলে চলো আমরা তিনজনে একসাথে কেসটার পিছনে আরেকটু সময় ব্যয় করি। চলো। আপনি এই লোকটাকে কি চেনেন, কখনো দেখেছেন? হ্যাঁ দেখছি তো, এর সাথে তো আরো একটু থাকে, নাম টনি। তুমি? হ্যাঁ। সে কি করে? এরা দুজন তো মাদক ব্যবসা করে, একসাথে থাকে। মাদক ব্যবসা? হ্যাঁ হ্যাঁ। তুমি এর মানে কি বুঝছো তুমি? হ্যাঁ স্যার। তবে এর বাসা কোথায় একটু আমাদের একটু ফুল ডিটেইলে বলেন। এদের বাসা হইলো যাইয়া সামনে যাইয়া হাতের ডাইনে 3 নম্বর, 2-3টে বাসা থুইয়া 3 নম্বর বাসা। তুমি তার নাম্বারটা নোট করো, ওই এলাকা তো খুবই সমস্যা, আমার যেটা জানি। আর তুমি তার নাম্বারটা নোট করো, তারে আমরা পরবর্তীতে তদন্তে যদি লাগে আমরা তাকে ফোন করবো, ঠিক আছে? আমাদের একটু সাহায্য করবেন, ঠিক আছে। এখানে ছেলেটা অর্ডার হয়েছে। আচ্ছা নাম্বারটা রাখো। বিশ্বজিৎ, ভয়া, লোকটা যে আমাদের যে ঠিকানাটা দিয়েছিল সে বাড়ি, আমরা তো সে জায়গায় এসে পড়েছি, হ্যাঁ? বাড়ি খোঁজো তাড়াতাড়ি। স্যার উনি 2-3টা বাড়ির কথা বলছিল, 2-3টা বাড়ির পর তো স্যার এই বাড়িটাই হওয়ার কথা। হ্যাঁ, তোমরা এর আগে তল্লাশি করো, তারপরে ভিতরে কি আছে? হ্যাঁ, ইন্সপেক্টর ভয়া, ইয়েস স্যার। তুমি কি তোমার পুরানো স্মৃতি বলে গেলে নাকি? না স্যার। তবে অ্যাকশন করো। হ্যাঁ, দেখি তোমার কেমন ক্ষমতা। আর তোমরা ভিতরে যাও, দেখো। Yes, sir. পাও কি? কি অবস্থা এখানে, পুরো পরিত্যক্ত। তোমরা কিছু পেলে? স্যার এখন পর্যন্ত কিছু পাইনি স্যার, আরো করতেছি আমরা। হ্যাঁ, লাইট জ্বালাও। স্যার 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 দেখে যান। স্যার কি? স্যার এই যে এগুলো কি জিনিস? এগুলো কি? দেখো একটা মদল বোতল পেয়েছি। হ্যাঁ, স্যার এগুলো মনে হয় ড্রাগ স্যার। দেখি। ও শিট, স্যার এখানে মনে হয় লক্ষ লক্ষ টাকা ড্রাগ আছে। তল্লাশি করে বেরো। আসো বেরো। এখানে কেউ নাই স্যার। তো যাকে ধরতে আসলাম সে চাকরি তো পেলাম না আমরা। দেখো কাউকে পেলে তোরা সবাই তো এই যে সারা তো প্রায় ওই তো এই যাত্রা আইলাম কি সারা। হ্যাঁ, জীবন এখানে বসে নোংরামি করছো না? এই দাঁড়াও বেরো না। এই ওর জন্য আমি ইন করছিলাম, সেই ইনটা আমার। আমি তো স্যারে প্রতিবেশী, আমি তো এইমাত্র আসলাম। আপনি টনি নন?
টনি তো স্যার এই বেশারে আমার তো টনি মিথ্যে কথা বলছিস আপনার ওই টনি যে পাশে কেন মাদক ব্যবসা করে আপনি জানেন কিছু? আমি দেখি ওরা আসে কি দেখি করে আমি স্যার আমি তো কিছু জানি টনি শুনছি ফোনে বস তাড়াতাড়ি চলে যাবে কোথায়? সবাই ঢাকা চলে যাবে সেটা কোন সময় 5টা নাগাদ স্যার আর আধা ঘন্টা বাকি আছে তুমি জান নাম্বারটা নিয়ে আগে নোটপ্যাডটা দাও 017 তাড়াতাড়ি চলো তুমি এটা দেখো তুমি ওটা দেখো আমি সামনে যাচ্ছি ভাই যেদিকে দেখান তো এটাই তো আপনি এই তুই টনি না আমি স্যার আমি টনি স্যার কিন্তু আমি কিছু তোর আগে এদিকে ওঠ। স্যার আমি কিছু জানি না স্যার এদিকে ওঠ তুই। আমি কিছু জানি না স্যার স্যার আমি জানি না স্যার আমি কিছু জানি না স্যার স্যার আপনি ভুল হচ্ছে স্যার আপনি একটু দেখেন হ্যালো স্যার স্যার আমি কিছু স্যার জানি টনি না কি পাওয়া গেছে স্যার স্যার আমি জানি না স্যার ওঠ তুই। না না স্যার আগে চালাও। জানি না, স্যার স্যার আপনি ভুল হচ্ছে স্যার ওঠ চালাও। স্যার, আমি জানি না স্যার স্যার আমি নিন না স্যার আমি টনি না স্যার ওঠ, তুই আগে ওঠ। স্যার আমার স্যার দেন স্যার তুই আগে ওঠ, কোনো কথা হবে না এখানে জানি না স্যার আপনি খালি খালি আমার ওঠ। দিয়েছেন স্যার আমি কিন্তু কোনো কথা হবে না। স্যার ওঠ, তুই আগে তো যাইলো স্যার আমি ছিলাম না স্যার ওখানে তুই তো টনি ছিল না না স্যার আপনার স্যার আমার কিছু কইেন না স্যার আমি কিচ্ছু জানি না তা তুমি তোমার বন্ধুকে এভাবে নিষ্ঠুরের মতন কেন মারলা আমি আমার বন্ধুরা মারি নাই আর কি স্যার ওই একসাথে মার্বেল খেলছি স্যার একসাথে সাবিরকে চোখ মারছি স্যার স্যার এই সত্যি কথা স্যার একসাথে সবকিছু করছি স্যার এই বন্ধুরে কেমনে একটা মানুষ মারে স্যার মারতেই পারে আমার বন্ধু আর আমরা একসাথে ব্যস্তাম নেশা ঠিক আছে স্যার কিন্তু আমার বন্ধু ভালোই গেছে স্যার ভালোই যাওয়ার পরে স্যার তার মানে তুই খারাপ স্যার আমি ভালো হয়ে গেছি কইবেন না মাঝে মাঝে একটু খাই যাই হোক স্যার তাই আর মোট 10টা বলতেন 10টা স্যার 20টা খান মাঝে মাঝে দিবে লাগে এত কিছু হয় না স্যার এখন কথা হয়েছে কি স্যার আমি মারি নাই স্যার যারা এগুলোকে ব্যবসা করতো স্যার হেরা জানি আমি কিন্তু জানি না স্যার আমি মারি নাই ব্যবসা মনে করো সময় দেয় একটু সময় দেয় হ্যাঁ তুমি আরে মনে করো না ব্যবস্থা করো না না স্যার মনে পড়ছে তার নাম হয়েছে স্যার চাপাটি আজাদ আর আপনার প্লেট হাবিব স্যার প্লেট হাবিব ওরা জানে স্যার ওরা জানে আমি কি সাংঘাতিক স্যার আমারে ছেড়ে দেন স্যার স্যার এগুলো কি মানুষের নাম হতে পারে স্যার মিথ্যে বল না না স্যার আপনারা তদন্ত করে নেন স্যার তদন্ত আমি দেখেছি এরকম আছে ওরা চলো একে লকাপের ভাত খাওয়াও আর আমরা ওখানে চাই চলো আদারটাও আমার দিনের ভাত খাওয়া লাগবে ইন্সপেক্টর ভাইয়া ইয়েস স্যার আমি আপনাকে কি জিজ্ঞেস করতে বলছিলাম টনির কাছ থেকে আপনি ঠিকানা পেয়েছেন হ্যাঁ স্যার টনির বলা মতে এটাই তো রিন্ডিতলা জঙ্গল হওয়ার কথা স্যার আমার জানার মতে বাংলাদেশের 90% মাদক এখান থেকেই সাপ্লাই করে। এটা তো খুব সাংঘাতিক কথা চলো গিয়ে দেখি হ্যাঁ স্যার চলো মার 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 ইন্সপেক্টর ভাইয়া জি স্যার তুমি দেখো তো ওখানে বাচ্চাদের কাছ থেকে কোনো তথ্য পাও কিনা একটু দেখো তো আচ্ছা স্যার আমি দেখতেছি বিষয়টা দেখো তাড়াতাড়ি এই যে বাচ্চারা একটু শুনুন তো কি বলেন ভাইয়া তোমরা কি চাপাটি আজাদ এবং বেলেট হাবিবের নাম শুনছো? ভয় পেও না আমাদের বুদ্ধিমান স্যার আছে তো তুমি বলো ঠিকানাটা আমাদের
পাশে জেন্ডি বাগানে থাকে। তোমার কাছে জিজ্ঞেস করছি সেটা তোমরা কাউকে বলবো না, ঠিক আছে? আচ্ছা চলো 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 স্যার আমাদের খুব ধীরে ধীরে যেতে হবে। বাংলাদেশের 90% মাদক আমরাই সাপ্লাই দিয়েছি, তাতে আমাদের অনেক লাভ হয়েছে, তাতে আমরা কোটিপতি বেশ কয়েকদিন লাগবে। তা আমরা যদি এবার যদি আমরা রাষ্ট্রের বাইরে, বাংলাদেশের বাইরেও যদি আমরা সাপ্লাই দিতে পারি, তাহলে আমাদের উপরে কেউ থাকবে না, আমাদের ব্যবসা অনেক বড় হবে এবং আমরা কোটিপতি থাকবো। আমাদের 5 কোটি টাকার চালান অল্প মধ্যে ঢুকতে আছে ভাই। কোটিপতি আমাদেরও বানাস আছে, তোমরা একাকে হবে। চলা নাই কোন বিশ্বজিৎ, বিশ্বজিৎ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো। এত তারা কিসের? বিশ্বজিৎ তুমি নিয়ে যাও তো। তোর 5 মিনিট তো ধরা পড়লো, এবার তোর পালা। ধরবি আমাকে? নে ধর ধর। এই ইন্সপেক্টর ভাইয়া, यस স্যার। ওকে নিয়ে চলো। এবার বলো তোমাদের বসকে, নাহলে কিন্তু প্রত্যেকটা বুলেট মাথায় ঢুকে দিব। আমরা জানি না, আমাদের কন্ট্যাক্ট দেওয়া হয়েছে। কন্টাক্ট? তোমাদের কন্টাক্ট কন্টাক্ট তাড়াতাড়ি বলো। আমাদের জীবন আমরা বলবো না। বলবি না, বলবি না। বল বল, এই বল, একদম শুনলেই তুমি জায়গায় বল। বল তোর বসকে। বললে দে ভাই, বল জীবন, বল বল বলতেছি বল বল দিছি বল তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতেছি। আরে ভাই বলতেছে বল বসছে আমাদের প্রসেসের বডি বডি স্যার ক্যামেরাম্যান বল বল কোথায় 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 ক্যামেরা বসলে আপনাকে জাহাজের জাহাজের ওই জায়গায়। এই তোকে মধ্যে দুইটা কেরাম আছে ওরে স্যার আমি মেরেছি স্যার আমরা দুজন মিলে মেরেছি। বিশ্বজিৎ এই দুটাকে নিয়ে যাও। হ্যালো বস। হ্যাঁ রেন্ডি বলো। বস আমাদের যে মেইন লক্ষ্যটা ছিল চাপালিয়া যাত্রী বান্ধব এলাকায়, ওদের তো ডিআইএস ধরে নিয়ে গেছে। কি কিভাবে ধরলো ওদের? বস আমাদের আস্তানা থেকেই ধরে নিয়ে গেছে। ডিআইএফ এর এত বড় সাহস, ওরা আমার লোককে ধরে নিয়েছে। বস আপনি যত তাড়াতাড়ি পারেন ওখান থেকে চলে যান, ডিআইএস আপনাকে খুঁজতেছে। ডিআইএফ এর এত বড় কলেজে নাই যে আমাকে ধরবে। তো একসাথে ব্যবসা করতি, তবে ছেলেটাকে কেন মারলি বল? স্যার ও ভালো হয়ে যেতে চেয়েছিল,
আর ওই ব্যবসা ছেড়ে দিতে চেয়েছিল, আর সাথে পুলিশকে আমার সব কুকর্মের কথা বলে দিতে চেয়েছিল স্যার। এই জন্য ওকে আমি পথ থেকে সরিয়ে দিয়েছি। ও ব্যবসা, তবে এবার তুমি বাকিটা জীবন জেলে গিয়েই ব্যবসা করো।